Let's start. So today we will cover all these. This is our third lecture on operating system, and today we will cover all these topics. So at first we will see what is called single programming. Single programming operating system e ki hoy seta dekhbo. Then we will see multi programming operating system. Then multitasking ke ki bola hoy time sharing. Also it is called the time sharing. Then we will see যখন মাল্টিপ্রসেসর সিস্টেম কীরকম, তাতে কী ধরনের তোমার প্রসেসর কোর থ্রেড বলতে কী বোঝা, মাল্টিপ্রসেসর সিস্টেম আর্কিটেকচার কীরকম সেগুলি দেখব। তারপর দেখব হলো গিয়ে শিডিউলার। অপারেটিং সিস্টেমের কালকের দিনে দেখেছো যে অপারেটিং সিস্টেমকে অনেকগুলি মডিউলে ডিভাইড করা যায়, যেমন তোমার মেমোরি ম্যানেজমেন্ট মডিউল, প্রসেস শিডিউল মডিউল। তো প্রসেস শিডিউল মডিউলের যে অপারেটিং সিস্টেমের যেই পার্ট এই প্রসেস শিডিউলের কাজ করে তাকে বলা হয় শিডিউলার, ঠিক আছে। আর যে কাজটা করে তাকে বলে শিডিউলিং। তাহলে কী ধরনের, তাহলে শিডিউলিং কী হয়, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিপিইউ শিডিউলিং। সিপিইউ টাইম মানে সিপিইউর যে টাইমটা সেগুলি কালকে তোমরা দেখেছো যে প্রসেস বলতে কি বোঝায়, মানে যখন একটা প্রোগ্রাম যখন তোমার রান হবে তখন সেই প্রোগ্রামটা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস থেকে প্রাইমারি মেমোরি র্যামের মধ্যে চলে আসবে। তো র্যামের মধ্যে যখন অ্যাক্টিভ স্টেটে থাকে তখন সেই ধরনের প্রোগ্রামকে বলা হয় প্রসেস। তাহলে তাকে সেই প্রসেস কী হবে, প্রসেস যখন রান হবে তখন মেমোরি ম্যানেজমেন্ট করতে হবে অপারেটিং সিস্টেমকে, সিপিইউকে ম্যানেজ করতে হবে। এবার এই সিপিইউ যদি একটা সিপিইউ থাকে, সিঙ্গেল সিপিইউ থাকে, তাহলে সিঙ্গেল সিপিইউটাই হলো রিসোর্স, সেটাকে ম্যানেজ করতে হবে। মাল্টি প্রসেসরের ক্ষেত্রে মাল্টিপল সিপিইউ থাকতে পারে, তারপরে এখন একটা সিপিইউর মধ্যে মাল্টিপল কোর থাকতে পারে। তার মানে যত রকমের, সেটা সিঙ্গেল সিপিইউ হোক, তোমার প্রসেসর হোক, মানে সিঙ্গেল প্রসেসর ও মাল্টি প্রসেসর যাই হোক, সেখানে তোমার সিপিইউ টাইমটাকে তোমার যে শিডিউলিং করতে হবে তাকে বলা হয় সিপিইউ শিডিউলিং, ঠিক আছে। তারপর একে আবার প্রসেস ম্যানেজমেন্টও বলা যেতে পারে, প্রসেস ম্যানেজমেন্ট বা সিপিইউ ম্যানেজমেন্ট। গট ইট? সো টুডে উইল কভার অল দিস টপিকস। আমরা এই টপিকগুলো কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানে তোমার সিঙ্গেল প্রোগ্রামিংয়ের মধ্যে কি বলা যেতে, সিঙ্গেল প্রোগ্রামিংয়ে মানে কি, ধরো তোমার সিঙ্গেল প্রোগ্রামিংয়ে কি হয়, সিঙ্গেল প্রোগ্রামিং মানে হলো গিয়ে যে আমি কালকে বলেছিলাম যে ডস যে মেশিন ছিল, মানে আমরা হিস্ট্রি যদি ব্যাক করি তাহলে দেখবো যে ডস মেশিনের ক্ষেত্রে তোমার কি হয়, ডস মেশিনের ক্ষেত্রে তোমার যে অ্যাট এ টাইমে একটাই তোমার প্রোগ্রাম রান করতে পারে, বুঝতে পেরেছো? এবার দেখো, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আমাদের যখন অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্ট হয় সেখান থেকে মাল্টি প্রোগ্রামিং মানে আমরা আজকে তোমরা যে কম্পিউটার ল্যাপটপ এগুলি ব্যবহার করো সেখানে কি হচ্ছে, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। তাহলে মানে একসাথে তুমি মাল্টিপল প্রোগ্রামকে রান করতে পারো। এবার দেখো তোমার এই যে তোমার 1999-2000 অবধি সিঙ্গেল প্রসেসর ছিল, কিন্তু তার পরবর্তীকাল থেকে মাল্টি প্রসেসরের সব কনসেপ্টগুলো চলে এসছে। তাহলে এবার আমরা দেখব যে দেখো তোমাদেরকে আগে একটা জিনিস বলেছি যে অপারেটিং সিস্টেমের মেইন যে কাজ, সেই কাজটা কী আছে, অপারেটিং সিস্টেমের মেইন একটা ইম্পর্টেন্ট ফাংশন হলো গিয়ে রিসোর্স ম্যানেজমেন্ট। মানে যত রকমের কম্পিউটার সিস্টেমে যত রকমের রিসোর্স আছে সেগুলোকে ম্যানেজমেন্ট করাই হলো গিয়ে তোমার অপারেটিং সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ফাংশন। ওকে, তাহলে দেখো এই যে তার রিসোর্সের মধ্যে একটা ভেরি ক্রুশিয়াল একটা ইম্পর্টেন্ট রিসোর্স হলো গিয়ে সিপিইউ, বুঝতে পারো? সিপিইউ হলো একটা ইম্পর্টেন্ট রিসোর্স। তাহলে এই যে তোমার এবার কি হচ্ছে, ধরো তোমার একটাই সিপিইউ রয়েছে, ধরো সাপোজ তুমি কনসিডার করো যে তোমার একটা প্রসেসর এবং সিঙ্গেল কোর। তার মানে কি হচ্ছে, তাহলে অ্যাট এ টাইমে প্রসেসর একটা ইনস্ট্রাকশান এক্সিকিউট করবে। কিন্তু আমরা তার মানে ধরো আমরা যদি দেখার চেষ্টা করি যে সাপোজ দিস ইজ ইয়োর সিপিইউ, সো and you wants to run multiple application. So this is the application 1, suppose this is application 2, and this is application 3. তাহলে দেখো তোমার একটাই সিপিইউ,
একটাই সিপিইউতে তুমি মাল্টিপল অ্যাপ্লিকেশন রান করছো। মাল্টিপল অ্যাপ্লিকেশন মানে কি, ভালো করে এই কনসেপ্টগুলো প্রথম থেকে খুব ক্লিয়ার করবে যে অ্যাপ্লিকেশন মানে হলো কি, বিভিন্ন অ্যাপ্লিকেশনের তার মানে প্রোগ্রাম রান করছে। ধরো তুমি মানে MS ওয়ার্ড তুমি রান করছো, একই সাথে তুমি ব্রাউজার খুলেছো, একই সাথে তুমি স্কাইপ খুলেছো। তাহলে এই যে প্রতিটা যে সফটওয়্যারের জন্য সেগুলো রান করা মানে কি, তার প্রোগ্রাম রান হচ্ছে। তাহলে সেই প্রোগ্রামগুলি তার মানে এখন রানিং স্টেটে আছে, তার মানে হলো র্যামের মধ্যে সেই প্রোগ্রামগুলি এখন রানিং স্টেটে আছে। মানেটা কি, তার মানে এখন র্যামের মধ্যে প্রসেস রয়েছে। তাহলে কতগুলি প্রসেস রয়েছে, 3টে অ্যাপ্লিকেশনের জন্য 3টে প্রসেস, আরও অনেক প্রসেস থাকতে পারে, কিন্তু এর প্রসেসগুলো তার মানে রানিং স্টেটে রয়েছে। এবার দেখো তুমি এইগুলোকে তুমি মানে সিমিলার ওয়ার্ড হিসাবে ইউজ করতে পারো। তুমি তার মানে বলতে পারো যে মাল্টিপল প্রসেস রান হচ্ছে র্যামের মধ্যে, বা মাল্টিপল অ্যাপ্লিকেশন রান হচ্ছে, বা মাল্টিপল প্রোগ্রাম রান হচ্ছে। তাহলে এবার দেখো তোমার এই কিন্তু তোমার সিপিইউ কটা, সিপিইউ মানে সিপিইউ একটা। এবার এই একটা সিপিইউ অ্যাট এ টাইমে তুমি কি করবে, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। কিন্তু মাল্টি প্রোগ্রামিং কনসেপ্টে কি বলা হচ্ছে যে তোমার একসাথে মাল্টিপল প্রোগ্রাম আমরা রান করব। তাহলে এটা কিভাবে হতে পারে, তাহলে আমরা কিভাবে সেটা করতে পারি মাল্টি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে? তার মানে হলো গিয়ে, যদি আমরা টাইমলাইনে যদি ডিভাইড করি, তাহলে হাউ ইউ শিডিউল দ্য সিপিইউকে কীভাবে শিডিউল করবে, সবাইকেই তার মানে সবকটা অ্যাপ্লিকেশানকে রান করতে হবে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, যেটা ফার্স্টে তুমি ইউ রান অ্যাপ্লিকেশান 1, তুমি অ্যাপ্লিকেশান রানটাকে সিপিইউকে তুমি অ্যাপ্লিকেশান 1টাকে তুমি শিডিউল করলে। হ্যাঁ, তাহলে অ্যাপ্লিকেশান 1টা যদি কমপ্লিট হয়ে যায়, যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি অ্যাপ্লিকেশান 2টাকে রান করো, অ্যাপ্লিকেশান 2। তারপরে কি হচ্ছে, তারপরে তুমি অ্যাপ্লিকেশান 3টাকে রান করো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি হচ্ছে, মাল্টি তোমার প্রোগ্রামিং হয়ে গেল। ঠিক আছে, যে তোমার একসাথে অনেক কটা প্রোগ্রামকে রান করছো। এবার দেখো এই যে এখানে একসাথে যে অনেকগুলো প্রোগ্রামকে তুমি যে রান করছো, সেইখানে কিন্তু কি ধরনের তাহলে প্রবলেম ফেস হতে পারে, কী ধরনের প্রবলেম ফেস হতে পারে। দেখো এইভাবে যদি তুমি মাল্টিপল প্রোগ্রামকে মানে পরপর 1 বাই 1 যদি সিরিয়াল শিডিউলে যদি তুমি করো, অ্যালটমেন্ট করো, তাহলে অ্যাপ্লিকেশান 1টা ধরো তোমার যখন রান হচ্ছে, এবার অ্যাপ্লিকেশান 1-এর কিছুটা প্রোগ্রামের মধ্যে ধরো সাপোজ কিছুটা ইনস্ট্রাকশান এক্সিকিউট হওয়ার পরে তোমার আইও ডিভাইস দরকার, ঠিক আছে, আইও ডিভাইসের অপারেশন দরকার। মানে প্রোগ্রামের মধ্যে এমন কিছু ইনস্ট্রাকশন লেখা আছে যেখানে সিপিইউ কি করছে, আইওকে তোমার হ্যান্ডওভার করে দিচ্ছে। তাহলে আইও অপারেশন ধরো প্রিন্ট করবে, তার মানে যতক্ষণ প্রিন্ট করবে ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওয়েটিং স্টেটে থাকছে। তার মানে হলো এই প্রোগ্রামটা রান করছে, কিন্তু এই প্রোগ্রামটা কি হচ্ছে, প্রোগ্রামটা যেহেতু আইও অপারেশনে চলে যাচ্ছে, তাহলে সিপিইউ তো আর ইনস্ট্রাকশন এক্সিকিউট আর কিছু হচ্ছে না। তাহলে সিপিইউর যে টাইম বা ক্লক সাইকেল, সেটাকে কি বলা যেতে পারে, যে আইডেল স্টেটে রয়েছে। ঠিক আছে, কিন্তু প্রোগ্রামের জন্য আইও অপারেশন হচ্ছে। তাহলে এই যে তার মানে কি হচ্ছে, সিপিইউ টাইমটা তাহলে প্রপারলি ম্যানেজ হচ্ছে না। কিন্তু সিপিইউ অপারেটিং সিস্টেমের কাজটা কি, অপারেটিং সিস্টেমের কাজ হলো অ্যাজ এ ম্যানেজার হিসাবে কাজ করা। অ্যাজ এ ম্যানেজার হিসাবে মানে কি, মানে তোমাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশানে আনতে হবে, বেস্ট ইউটিলাইজেশন আনতে হবে, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে হবে তোমাকে। এবার দেখো তুমি তো তাহলে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারছো না, সিপিইউ টাইমটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারছো না। দেখো এখানে তুমি দুরকম অ্যাসপেক্টে দেখতে পারো। একটা হলো গিয়ে সিস্টেমের অ্যাসপেক্টে যদি দেখো, তাহলে তুমি বলতে পারো যে সিস্টেমটা অপটিমাম ইউজ হচ্ছে না। এটা হলো সিস্টেমের মানে, কেন ওয়েট করে আছে, সিপিইউ কিছু সময়ের জন্য ওয়েটিং স্টেটে রয়েছে। ঠিক আছে, তার মানে কি, সিপিইউর যে টাইমটা আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারছি না, এটা হলো সিস্টেমের দিক থেকে যদি তুমি দেখো। আর একটা কী দিক থেকে দেখতে পারি, সেটা হলো যে ইউজারের দিক থেকেও যদি তুমি দেখো, তাহলে তাহলে দেখো তাহলে তুমি যদি প্রোগ্রামারের অ্যাসপেক্ট থেকেও যদি দেখো, তাহলে বাকি অ্যাপ্লিকেশানগুলো কি দেখতে পাচ্ছে, যে তাকে অনেক সময় ধরে ওয়েট করে থাকতে হচ্ছে। কারণ হলো গিয়ে একটা অ্যাপ্লিকেশান কি হচ্ছে, সিপিইউকে মানে সে রানিং স্টেটে রয়েছে, সিপিইউকে অকুপাই করে আছে, কিন্তু সিপিইউ কোনো কাজে লাগছে না। ঠিক আছে, তার মানে এটাকে আইডিয়াল স্টেট বলে, সিপিইউ আইডিয়াল হয়ে গেল।
তাহলে এই জিনিসটাকে, এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? এই প্রবলেমটাকে আমাদের সলভ করার তো একটা রাস্তা বার করতে হবে। আমরা কিভাবে সলভ করতে পারি সেটা হলো গিয়ে যে আমরা যেইভাবে এটাকে সলভ করতে পারি সেটা হলো গিয়ে যে সেটাকেই বলা হয় মাল্টি প্রোগ্রামিং সিস্টেম। কিভাবে করা হয়? যে যখন সাপোজ ধরো এই অ্যাপ্লিকেশান ওয়ানের এতটুকু বাকি আছে, এই লাস্টের পোর্শনটুকু ধরো আইও অপারেশনের জন্য অপারেশনে চলে যাবে, এখান থেকে আইও অপারেশনে ঢুকে যাবে। তখন কি হবে? সিপিইউটাকে আইডল না রেখে নেক্সট ইনস্ট্রাকশান, নেক্সট যে অ্যাপ্লিকেশান আছে তাকে তুমি সিপিইউতে পাঠিয়ে করে দাও, শিডিউল করে দাও। ঠিক আছে? তাহলে এই সময় ওয়েটিং স্টেটে না গিয়ে সিপিইউকে নেক্সট যে অ্যাপ্লিকেশান আছে তাকে তুমি রান করিয়ে দাও। ঠিক আছে? এবার নেক্সট যদি ধরো কি হয়, একটা প্রোগ্রাম কীভাবে তোমরা কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারে দেখেছো যে যখন আইও ডিভাইসকে যখন ইন্টারফেস করে তখন কি হয়, সে আইও অপারেশন করতে যাচ্ছে, আইও অপারেশানে ধরো কিছু প্রিন্ট করবে বা কোনো কিছু অন্য কোনো আইও অপারেশন করবে, সেটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আবার প্রোগ্রামের যে নেক্সট যে ইনস্ট্রাকশন সেখানে ফিরে আসে। তাহলে ধরো আইও অপারেশন করতে কিছুটা সময় লাগছে। ঠিক আছে? তো সেই কাজটা যখন কমপ্লিট করে যখন ফিরে আসবে তার মধ্যে কি করবে, অন্য একটা অপারেশন রান করিয়ে দেবে। এবার সেই অপারেশনটার যদি কোনো আইও অপারেশন না থাকে সে পুরো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে তারপরে বাকি যে এই যে অ্যাপ্লিকেশান ওয়ান আবার যদি ফিরে আসে তাহলে অ্যাপ্লিকেশান ওয়ানের বাকি অংশটুকু তখন আবার তুমি তার এক্সিকিউট হবে। তারপরে আবার তোমার থার্ড অপারেশন তোমার অ্যাপ্লিকেশান রান করবে। এবার দেখো এই সিস্টেমে কিন্তু একটা ড্রব্যাক আছে। কি ড্রব্যাক আছে? ধরো এর মধ্যে কোনো একটা অ্যাপ্লিকেশান, ধরো অ্যাপ্লিকেশান 2 এ একটা ইনস্ট্রাকশান আছে, ধরো সাপোজ হোয়াইল অ্যাপ্লিকেশান 2 এ ধরো একটা ইনস্ট্রাকশান আছে হোয়াইল 1 থাকলে কি হবে বলো তো? হোয়াইল 1 থাকলে কি হবে? মানে ইনফাইনাইট লুপ। তাহলে দেখো, হ্যাঁ ইনফাইনাইট লুপ, তার মানে সিপিইউ 2টা যখন তোমার প্রসেসর যখন সিপিইউ 2কে এক্সিকিউট করা শুরু করলো, ওটা ইনফাইনাইট লুপ পেয়ে গেল। ও তো চলতেই আছে, ওর তো এন্ড হচ্ছে না। এন্ড না হলে পরের যে এই যে অ্যাপ্লিকেশান 1 আইও অপারেশন করার পরে যে আবার ব্যাক করে আসবে, তো ও তো ইনস্ট্রাকশান হোয়াইল 1 এক্সিকিউট করেই যাচ্ছে। যতবার এক্সিকিউট করছে ততবার মানে এই কারণেই যে মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম যখন ছিল ডস বেসড তখন কী হতো, হ্যাং করে যেত মেশিন। তার মানে এরকম কোনো একটা অ্যাপ্লিকেশান যদি ইনফাইনাইট লুপে ঢুকে যেত তাহলে মেশিন তোমার হ্যাং হয়ে যেত, সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা ছিল না। তাহলে তার মানে দেখো, তার মানে হোয়াইল 1 মানে ইনফাইনাইট লুপ চলতেই আছে। মানে আমি বলতে চাইছি যে মাল্টিপ্রোগ্রামিংয়ে একটা প্রোগ্রাম যতক্ষণ শেষ না হবে বা আইও অপারেশানে যদি না যায় ততক্ষণ পর্যন্ত তাকে সিপিইউ টাইম অ্যালট করতে যাবে। তাহলে হোয়াইল 1 তো তোমার আইও অপারেশন না, এটা তো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে কিন্তু ইনফাইনাইট লুপে, কিন্তু তার এন্ড হচ্ছে না। তাহলে এইখান থেকে যদি আমরা সলিউশন বার করতে চাই, এখান থেকে যদি আমরা বেরিয়ে চাই, এই ওভারকাম করতে চাই, তাহলে দেখো কমন সেন্স থেকে তুমি কীভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারো সেটা হলো গিয়ে, আমি যদি একটা করে টাইম স্লাইস ফিক্সড করে দিতে পারি প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য, যে এত ন্যানোসেকেন্ড একটা প্রসেস সিপিইউকে জাস্ট ফর দিস ন্যানোসেকেন্ড ক্যান অকুপাই, আফটার দ্যাট অ্যাপ্লিকেশন হ্যাভ টু রিলিজ দ্য সিপিইউ। ওকে, সিপিইউকে রিলিজ করে দিতে হবে। তাহলে কি হবে, তার মানে আমি টোটাল টাইমলাইনটাকে, তাহলে টোটাল যে টাইমলাইন, এই যে দিস টাইমলাইন ক্যান বি স্প্লিটেড ইন্টু এ স্মল টাইম স্ল্যাশে স্প্লিট করে দেবো। তার মানে সিপিইউ টাইমটাকে আমরা ছোট টাইম স্ল্যাশে ডিভাইড করে দেবো। So that concept comes in the multitasking operating system, or it is called the time sharing. That's mean within the multiple process the CPU time will be shared. That's why it is called the time sharing. তাহলে এটাকেই বলা হয় মাল্টিটাস্কিং or time sharing. ওকে, তাহলে দেখো now we will see
what will happen in the multitasking or time sharing application. So suppose what will happen here, this is the, suppose this is the timeline, this is the timeline, this is the timeline. লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে? ওকে, হ্যাঁ, দিস ইজ দ্য টাইম লাইন। এবার এই টাইম লাইনটাকে কী করছে, ইকুয়াল টাইম স্ল্যাশে ডিভাইড করে দেবো, ইকুয়াল টাইম স্ল্যাশে ডিভাইড করে দেবো। তার মানে কি, ফার্স্ট টাইম স্ল্যাশে তুমি কি করলে, অ্যাপ্লিকেশন 1টাকে রান করালে, অ্যাপ্লিকেশন 1। তাহলে এই টাইম স্লটটুকু যখন শেষ হয়ে যাবে, যখন ফিনিশ হয়ে যাবে, তখন অ্যাপ্লিকেশন 1 কমপ্লিট হোক আর না হোক, ইট ডাজ নট ম্যাটার, একে সিপিইউ থেকে, মানে এর সিপিইউ এক্সিকিউশন থেকে একে বার করে, সাউন্ড আসছে তো? সো এই যে এই টাইম স্ল্যাশ ধরো স্টপ, শেষ হয়ে গেল, কিন্তু অ্যাপ্লিকেশন 1টা এখনও শেষ হয়নি, তখন কি হবে, তোমাকে সিপিইউকে ছেড়ে দিতে হবে, সিপিইউ জায়গাটাকে তোমাকে ছেড়ে দিতে হবে। কার জন্য ছেড়ে দিতে হবে? অ্যাপ্লিকেশন 2 এর জন্য। অ্যাপ্লিকেশন 2, সাপোজ তারপরে অ্যাপ্লিকেশন 2 আসছে, কীভাবে আসবে সেটা আলাদা কথা, ধরে নেই আমরা যে অ্যাপ্লিকেশন 2 তারপরে শিডিউল করা হবে। তাহলে অ্যাপ্লিকেশন 2 এরও একটা ছোট্ট টাইম স্ল্যাশ, এই টাইম স্ল্যাশের পরে একেও ছেড়ে দিতে হবে। এবার ধরো আগের প্রবলেমে কী হচ্ছিলো, হোয়াইল লুপে ইনফাইনাইট সময়ের জন্য আটকে গেছিলো, কিন্তু এখানে হোয়াইল লুপ হোক আর যা খুশি হোক, মানে ইনফাইনাইট লুপ হোক আর হোয়াট এভার, টাইম স্ল্যাশ শেষ, তোমাকে সিপিইউটাকে ছেড়ে দিতে হবে, বাস, তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে ছেড়ে দিল, তারপরে কি হবে, তারপরে অ্যাপ্লিকেশন 3 আসবে, আবার টাইম স্ল্যাশের পরে, এইভাবে আবার ঘুরে কীভাবে হতে পারে যে অ্যাপ্লিকেশন 1-এর পরের পোর্শন কিছুটা আবার তারপরে আবার ধরো অ্যাপ্লিকেশন 2 এর কিছুটা পোর্শন ধরো তোমার রান করতে পারে, ঠিক আছে? এইভাবে তোমার তাহলে অ্যাপ্লিকেশন 2, তারপরে ধরো আবার অ্যাপ্লিকেশন 3, তারপর আবার ধরো অ্যাপ্লিকেশন 1, এইভাবে করে, তার মানে দিস ইজ কল দ্য টাইম শেয়ারিং, যে টোটাল টাইম, সিপিইউ টাইম বলতে এখানে সিপিইউ টাইম মানে সিপিইউ ক্লক টাইম। তাহলে ক্লক টাইম তোমার যখন আমরা একসাথে মাল্টিপল প্রসেস যখন রান করবে র্যামের মধ্যে, তখন কী হবে, সিপিইউ এই একটা প্রসেসকে নিয়ে ছোট্ট টাইম স্ল্যাশে তার ইনস্ট্রাকশন যে কটা হোক, যেটুকু ইনস্ট্রাকশন পারবে এক্সিকিউট করবে, তাকে আবার ছেড়ে দেবে, আবার পরের প্রসেসটা নেবে, তার কিছুটা এক্সিকিউট করবে, আবার তাকে ছেড়ে দেবে পরের, এইভাবে করে কন্টিনিউয়াস ওয়েতে তোমার চলতে থাকবে, ঠিক আছে? তাহলে দিস ইজ কল দ্য মাল্টিটাস্কিং অর টাইম শেয়ারিং। গট ইট? নাও উইল সি নেক্সট কনসেপ্ট, হোয়াট ইজ কল মাল্টিপ্রসেসর সিস্টেম। আমরা একটা ছোট্ট একটা মাল্টিপ্রসেসর সিস্টেমের কীরকম হতে পারে স্ট্রাকচারটা, সেটা আমরা দেখব। যে ধরো আমি এমন একটা মাল্টিপ্রসেসর সিস্টেমের কথা বলছি যেখানে ধরো তোমার 2টো প্রসেসর রয়েছে, প্রতিটা প্রসেসরের মধ্যে 2টো করে কোর রয়েছে, ঠিক আছে? তাহলে তুমি ধরে নাও যে সাপোজ দিস ইজ প্রসেসর 1, this is processor 1, and suppose this is processor 2. এবার এর মধ্যে 2টো করে কোর আছে, কোর 1, কোর 2, এর মধ্যেও ধরো 2টো করে কোর আছে, এটা হলো গিয়ে কোর 1, আর এখানে ধরো এটা হলো কোর 2, ঠিক আছে? এবার এর মধ্যে কিন্তু আবার কি আর একটা কনসেপ্ট থাকতে পারে, থ্রেড আর একটা কনসেপ্ট আছে, যে একটা কোরের মধ্যে আবার 2টো করে থ্রেড আছে, ধরো একটা কোরের মধ্যে 2টো করে থ্রেড আছে, তাহলে এখানেও 2টো থ্রেড আছে, এখানেও 2টো থ্রেড আছে, এই কোরেও 2টো থ্রেড আছে। তাহলে এমন একটা সিস্টেম
যেখানে দুটো প্রসেসর, দুটো চারটে কোর, আর প্রতিটা কোরের মধ্যে আবার দুটো করে থ্রেড। এবার দেখো এই মাল্টি প্রসেসর সিস্টেমের ক্ষেত্রে ধরো এই প্রতিটা প্রসেসরে বা প্রতিটা কোরে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন রান করতে পারে। মানে ধরো সাইমultaneously তোমার প্রতিটা কোরে এই কোরে একটা প্রসেস, অন্য কোরে আরেকটা প্রসেস, অন্য কোরে আরেকটা প্রসেস, বা এই প্রসেসরে একটা প্রসেস, ওই প্রসেসরে আরেকটা প্রসেস, দুটো সেপারেট প্রসেস রান করছে। তাহলে দেখো, তাহলে এবার বোঝার চেষ্টা করো অপারেটিং সিস্টেম, একটা মডার্ন অপারেটিং সিস্টেমের যে ম্যানেজমেন্টের যে কাজ, মানে রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা আজকে যে রিসোর্স নিয়ে আলোচনা করছি সেই রিসোর্সটা কি? সিপিইউ টাইম। গট ইট? সিপিইউ রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে তার মানে কী হচ্ছে, সিপিইউ টাইমটা আমি যখন মাল্টিপল অ্যাপ্লিকেশন রান হবে আমার সিস্টেমে, তখন অপারেটিং সিস্টেম এই সমস্ত মাল্টিপল অ্যাপ্লিকেশনের মধ্যে তার যে কটা প্রসেস আছে, যদি একটা প্রসেস থাকে সে একটা প্রসেসকে, যদি মাল্টিপল প্রসেস থাকে মাল্টিপল প্রসেসকে, বা যদি মাল্টিপল প্রসেসে মাল্টিপল কোর থাকে, প্রতিটা কোরে যদি মাল্টিপল থ্রেড থাকে, তাহলে এই সমস্ত রিসোর্সগুলোকে অপটিমাম ওয়েতে মানে কি, ইউজার তুমি কি চাইছো তা না। ধরো সাপোজ চারজন ইউজার একটা সিস্টেমে যার প্রোগ্রাম রান করাতে চাইছে, তাহলে প্রতিটা ইউজার কি চাইবে, যে তার প্রোগ্রামটা যেন সবার আগে এক্সিকিউট হয় বা তাকে সবচেয়ে কম ওয়েট করতে হয়। কিন্তু সিস্টেম কিন্তু তুমি যেটা চাইছো সেই অনুযায়ী করবে না। সিস্টেম কি করবে? সিস্টেম করবে একটা অপটিমাইজেশন, মানে রিসোর্সটা অপটিমাম ওয়েতে কীভাবে আমি ম্যানেজ করতে পারবো। তাহলে এই যে ম্যানেজমেন্টের যে কাজটা করবে হিউম্যান বিং, এটা খুব সহজে করতে পারে। আমি বলেছিলাম যে মানুষ এটা সহজেই এই ধরনের ডিসিশন নিতে পারে, কিন্তু অপারেটিং সিস্টেম এই ডিসিশন নিচ্ছে। তার মানেটা কি? তার মানে তোমাকে সেই রকম প্রোগ্রাম লেখা হয়েছে অপারেটিং সিস্টেমের মধ্যে। তাহলে এই ধরনের যে অপারেটিং সিস্টেমের যে পার্ট মানে অপারেটিং সিস্টেম তো সফটওয়্যার, যেমন সফটওয়্যারের অপারেটিং সিস্টেমের যে মডিউল এই ধরনের তোমার ম্যানেজমেন্টের কাজ করে, সিপিইউ শিডিউলিং ম্যানেজমেন্টের কাজ করে, মানে প্রসেস শিডিউলিং বা সিপিইউ টাইম শেয়ারিং, মানে শেয়ারিংয়ের যে ম্যানেজমেন্টের কাজটা করছে, মানে সিপিইউ রিসোর্সটা যে ম্যানেজ করছে তাকে বলা হয় শিডিউলার। তাকে শিডিউলার বলা হয়। আর শিডিউলার যে শিডিউলিংয়ের যে কাজটা করছে, যে শিডিউলার যে কাজটা করে তাকে বলা হয় শিডিউলিং। আর এখানে কি শিডিউল করছে? প্রসেস শিডিউল করছে বা সিপিইউ। সেই জন্য আমরা অনেক সময় বলি সিপিইউ শিডিউলিং। ঠিক আছে, এই সিপিইউ শিডিউলিংকেই, তাহলে এই সিপিইউ ম্যানেজমেন্টকেই আবার আমরা বলতে পারি প্রসেস ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছো? তার মানে অ্যাকচুয়ালি কী করছে অপারেটিং সিস্টেম? শিডিউলারের মাধ্যমে সিপিইউ শিডিউল করছে, সিপিইউ ম্যানেজমেন্ট করছে, সিপিইউ ম্যানেজমেন্ট। তাহলে সিপিইউ ম্যানেজমেন্টকে আমরা প্রসেস ম্যানেজমেন্টও বলতে পারি, প্রসেস ম্যানেজমেন্ট। ক্লিয়ার? এবার আমরা দেখব যে তার মানে তোমার অপারেটিং সিস্টেমের যে সমস্ত ফাংশন, যে সমস্ত ইম্পর্টেন্ট ফাংশন আছে তার মধ্যে একটা হলো গিয়ে রিসোর্স ম্যানেজমেন্ট। তার মধ্যেও একটা ইম্পর্টেন্ট রিসোর্স হলো গিয়ে সিপিইউ। এবার এই সিপিইউ রিসোর্স ম্যানেজমেন্টকে আমরা বলবো প্রসেস ম্যানেজমেন্ট। এবার আমরা দেখব দুটো এক্সাম্পল দেখব যে প্রসেস ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কীভাবে ঘটে, মানে সিপিইউ কীরকম বিভিন্ন রকম মানে আলাদা আলাদা ডিসিশন নেওয়ার ফলে প্রসেস ম্যানেজমেন্টের যে আউটকাম বা যে তোমার অপটিমাইজেশনটা কতটা বেটার পাল্টে যায়। মানে তুমি যদি ডিসিশনটা পাল্টে দাও তাহলে রিসোর্সের ম্যানেজমেন্টের যে অপটিমাইজেশন লেভেলটা পাল্টে যায়। সেটা আমরা দেখব দুটো উদাহরণের এক্সাম্পলের মাধ্যমে। তাহলে লেটস সি। প্রসেস ম্যানেজমেন্টের আমরা একটা এক্সাম্পল দেখব যে সিপিইউ টাইমকে কীভাবে শিডিউলার ম্যানেজ করছে। ঠিক আছে, সাপোজ ধরো তোমার কাছে 4টে জব আছে। ঠিক আছে, এবারে দেখো এইখানে তুমি যখন কোনো একটা যে প্রসেসগুলো তোমার সিপিইউতে রান করবে তাদের দুটো জিনিস নিয়ে কনসার্ন। একটা কনসার্ন হলো তাকে কত সময় ওয়েট করতে হচ্ছে,
তার এক্সিকিউশন পুরো এক্সিকিউশন করার জন্য বা এক্সিকিউশন স্টার্ট হওয়ার জন্য। তার মানে সবাই ওয়েট করছে। সিপিইউ বিভিন্ন রকমভাবে বিভিন্ন লজিকে বিভিন্ন প্রসেসকে তার শিডিউলিং মানে তার জায়গাটা দেবে, শিডিউলিং করবে। তাহলে দেখো, তাহলে এইখানে টাইম যেহেতু বলছো T0, ইউ ক্যান সে T0 অ্যান্ড তোমার TS। তাহলে T0 টাইমে তোমার প্রসেসটা কি হচ্ছে, সিপিইউতে T0 টাইমে তুমি প্লেস করলে, আর কখন প্রসেসটা স্টার্ট হলো এক্সিকিউশন জন্য, TS টাইমে। তাহলে তোমাকে কত সময় ওয়েট করতে হচ্ছে, তাহলে ওয়েটিং টাইম কি হবে, তাহলে ওয়েটিং টাইম ইকুয়ালস টু TS মাইনাস T0। TS মাইনাস T0 হলো ওয়েটিং টাইম। ক্লিয়ার? আরেকটা টার্মিনোলজি এখানে মানে আরেকটা টার্মিনোলজি আমাদের খুব প্যারামিটার এখানে দরকার, সেটা হলো গিয়ে টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, সো টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মানে তোমার প্রসেসটা T0 টাইমে প্লেস হলো, TS টাইমে তার স্টার্ট হলো এক্সিকিউশন, আর ফিনিশ হলো, ধরো তার ফিনিশ হলো TP টাইমে ফিনিশ হলো। তাহলে তোমার প্রসেসটা তুমি প্লেস করেছো T0 টাইমে অ্যান্ড ফিনিশ হয়েছে TP টাইমে, সো ইয়োর টার্ন অ্যারাউন্ড টাইম উইল বি TP মাইনাস T0। সো টার্ন অ্যারাউন্ড টাইম উইল বি TP মাইনাস T0. So TP this time and T0. So this is the turn around time. Got it? তাহলে এবার দেখো, so these two terminology, waiting time and turnaround time, is very important for schedule management or process management. Now suppose you have this condition. Suppose you have 4 different job. Suppose you have job 1, you have job 2, job 3 and job 4. তাহলে জব বলতে কি বোঝাচ্ছে এখানে, প্রসেস বা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম। তাহলে job 1, job 2, job 3, job 4। এবার সাপোজ ধরো তোমার job 0, job 1 এর তোমার এক্সিকিউশন টাইম, job 1 এর এক্সিকিউশন টাইম 15 ইউনিটস। অ্যান্ড সাপোজ ধরো জব 2 এর এক্সিকিউশন টাইম তোমার 5 ইউনিটস, অ্যান্ড জব 3 এর এক্সিকিউশন টাইম 8 ইউনিটস, অ্যান্ড জব 4 এর এক্সিকিউশন টাইম সাপোজ 3 ইউনিটস। এক্সিকিউশন টাইম মানে এই জবগুলি এক্সিকিউট করতে কতটা সময় লাগছে। এবার দেখো, তোমার ধরো সাপোজ তোমার মনে করো একটাই প্রসেসর রয়েছে, তাহলে একটা সিঙ্গেল প্রসেসর এই জবগুলোকে অ্যাট এ টাইমে তো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, কিন্তু এই জবগুলোকে তো চারটেকেই সিপিইউ এক্সিকিউট করবে। তো এই চারটেকে কীভাবে সে শিডিউলিংয়ের জন্য তোমার অ্যালট করতে পারে। তাহলে ধরো সাপোজ তুমি যদি এইরকম একটা অ্যালটমেন্টের কথা ভাবো, যেখানে ধরো জব 1, এবার দেখো জব 1 টু জব 4, জব 1, জব 2, জব 3, জব 4, এই চারটে জব ধরো এই সিকোয়েন্সে সিপিইউর মধ্যে ধরো আসলো, দে কাম ইন দিস সিকোয়েন্স। ঠিক আছে, দে কাম ইন দ্য মানে সিপিইউ মানে এক্সিকিউশনের জন্য বা অ্যাক্টিভ স্টেটে প্রোগ্রাম থেকে তার প্রসেস তৈরি হলো র্যামের মধ্যে, মানে এক্সিকিউট করার জন্য ধরো এই সিকোয়েন্সেই আসছে জবগুলো। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার তোমার অপারেটিং সিস্টেম কি করছে, যেহেতু জব 1 ফার্স্টে এসেছে তাই একে কি করেছে, জব 1কে সিপিইউকে শিডিউল করে দিল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এবার তারপরে তোমার কি এসছে, জব 2, নেক্সট জব 3 অ্যান্ড নেক্সট জব 4। নাও টেল মি, বলো তো হোয়াট ইজ দ্য ওয়েটিং টাইম অফ জব 1? জব 1 এর ওয়েটিং টাইম কত হবে? জব 1 এর ওয়েটিং টাইম কত হবে? জব 1 এর ওয়েটিং টাইম কত হবে? এই যে WJI মানে জব ওয়েটিং টাইম অফ জব 1। না এখানে দেখো চারটে জব পরপর এসছে, হ্যাঁ, যেরকম সিকোয়েন্সে এসছে
সেইভাবে অপারেটিং সিস্টেম তাকে সিপিইউ তার অ্যালটমেন্ট করে দিল। তাহলে জব 1 ফার্স্টে এসছে, ফার্স্টেই জব 1কে অ্যালট করে দিয়েছে। তাহলে এর 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 ওয়েটিং টাইম কত? এটা হলো এক্সিকিউশন টাইম, 15 হলো এক্সিকিউশন টাইম, মানে টোটাল জবটা এক্সিকিউট করতে 15 ইউনিট টাইম লাগবে। আমি বলছি ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম অফ জব 1। হ্যাঁ বলো 15 না, 15 তো এক্সিকিউশন টাইম। কেন 12 হবে? আরে জব 1টা ফার্স্টেই শুরু হলো, তার মানে কোনো ওয়েট করতেই তো হচ্ছে না। তাহলে ওয়েটিং টাইম কত? 0, ওয়েটিং টাইম 0। তাহলে ওয়েটিং টাইম অফ জব 2, জব 2 এর ওয়েটিং টাইম কত? জব 2 এর তাহলে জব 2টা দেখো, জব 2টা কখন শুরু হবে? শেষ হবে তার মানে 15 মিনিটসে। তাহলে এ হলো গিয়ে এ কতটা টাইম নেবে? টোটাল নেবে 15 ইউনিট অফ টাইম, এ নেবে 5 ইউনিট অফ টাইম, এ নেবে 8 ইউনিট অফ টাইম, দিস উইল টেক 3 ইউনিট অফ টাইম। তাহলে হোয়াট ইজ দ্য ওয়েটিং টাইম অফ জব 2? 15 ইউনিট। তাহলে এর ওয়েটিং টাইম হলো 15, আর ওয়েটিং টাইম অফ জব 3 উইল বি 15 + 5 20, and and waiting time of job 4 28। তাহলে টোটাল কটা জব ছিল? 4টে জব। তাহলে টোটাল ওয়েটিং টাইম কত? আমি যদি এটাকে সাম করি তাহলে কত পাবো? তাহলে এখানে হলো গিয়ে 270 60 কত হবে? হ্যাঁ 63 তো। তাহলে চারটে জবের টোটাল ওয়েটিং টাইম 63, তাই তো? তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম, কত হবে? 63 ডিভাইডেড বাই 4, তার মানে কত হবে? হ্যাঁ 15.75। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে? এটা হলো অ্যাভারেজ ওয়েটিং টাইম, মানে 4টে জবকে অ্যাভারেজ এতটা টাইম ওয়েট করতে হচ্ছে। 50 মনে রাখবে, এই সংখ্যাটা মনে রাখবে, 15.75। কিভাবে হলো? যদি এই 4টে জব এই সিকোয়েন্সে যদি শিডিউল হয়, ফার্স্টে জব 1, জব 2, জব 3, জব 4, তাহলে কিভাবে এটা তোমার শিডিউল হয়েছে? যেভাবে এসেছে জবগুলো যেই সিকোয়েন্সে এসছে সেই সিকোয়েন্সে। তাহলে এই ধরনের শিডিউলিংকে আমরা কি বলতে পারি? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে এই ধরনের শিডিউলের নাম হলো ফার্স্ট কাম এফসি ফার্স্ট সার্ভ, FS ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যদি শিডিউলিং হয়, তাহলে এই অ্যাকর্ডিং দিস এক্সাম্পল হিয়ার ওয়েটিং টাইম উইল বি 15.75 ইউনিট অফ টাইম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওরা কোনো ডাউট আছে? ক্লিয়ার? এবার দেখবো, এবার অপারেটিং সিস্টেম যদি এই 4টে জবকে এর সিকোয়েন্সটা যদি পাল্টে দেয়, অন্য কোনো সিকোয়েন্সে যদি শিডিউলিং করে, কারণ অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের কাজ হলো গিয়ে সিপিইউকে সব থেকে মানে তোমার গুড ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে হবে, তাই না? ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মানেটা কি? ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তুমি বলতে পারো যাতে তোমার ওয়েটিং টাইম আরও কমে যেতে পারে, অ্যাভারেজ ওয়েটিং টাইম যাতে আরও কি অন্য কোনো ওয়ে আছে যাতে অ্যাভারেজ ওয়েটিং টাইম এর থেকেও কম হয়? যদি আমি বলি যে অ্যাভারেজ ওয়েটিং টাইম এর থেকে কম হয়, তাহলে ধরো অন্য কোনোভাবে সিকোয়েন্স করে এর ওয়েটিং টাইম বেরিয়ে গেল 10 ইউনিট অফ টাইম। তাহলে কোন শিডিউলিংটা বেটার? এটা না পরেরটা? এটার অ্যাভারেজ ওয়েটিং টাইম 15.75, কিন্তু আমি বলছি যদি অন্য কোনোভাবে ওয়েটিং টাইম যদি 10 ইউনিট বেরোয়, তাহলে কোনটা বেটার? সেটা বেটার, যে কম হবে। এটা কার রেসপেক্টে বেটার? সিস্টেমের রেসপেক্টে, কিন্তু ইউজারের কিন্তু রেসপেক্টে হবে না। কেন? এইখানে জব 4টা সবার শেষে ছিল, সে বলবে আমি তো সাফার করে গেলাম, আমি তো লাস্টে এক্সিকিউট হলো, এ তো চাইবে আমারটা সবার আগে এক্সিকিউট হবে। অতএব ইউজার
কীভাবে চাইছে তা না, সিস্টেম মানে রিসোর্সকে তুমি সবচেয়ে ম্যাক্সিমাম ইউটিলাইজ কীভাবে করতে পারছো অপারেটিং সিস্টেমে, সেটাই হবে তার ডিসিশন মেকিং। ঠিক আছে, এই ডিসিশন মেকিংয়ের করার জন্যই প্রোগ্রাম, সেইভাবে প্রোগ্রাম লেখা যাতে রান টাইমে the operating system can take decision for maximum utilization of the resource. That's why operating system is called the resource manager. Got it? Here we are talking about the CPU resource manager, CPU managing. Okay, so now we will check the another sequence. Suppose we just alter the sequence, suppose your operating system, at first operating system schedule J4 টাকে আগে ধরো শিডিউল করলো, তারপরে ধরো J2 তারপরে দিল J3 অ্যান্ড লাস্ট J1, তাহলে দেখো J4 এটা এক্সিকিউট করবে 3 ইউনিট অফ টাইম, এটা এক্সিকিউট করবে 5 ইউনিট অফ টাইম, এটা এক্সিকিউট 8 ইউনিট অফ টাইম, এটা এক্সিকিউট 15 ইউনিট অফ টাইম। নাও ফাইন্ড আউট ওয়েটিং টাইম অফ জব 4 এর ওয়েটিং টাইম কত হবে? নাও হোয়াট উইল বি দ্য এক্স্যাক্টলি গো টু 0, দেন ওয়েটিং টাইম অফ জব 2, হ্যাঁ, ওয়েটিং টাইম অফ জব 2 3, then waiting time of job 3, 8 and waiting time of job 1 কেন 16? আচ্ছা, হ্যাঁ, এই 16। ওকে, নাও মেক দ্য সামেশন টোটাল ওয়েটিং টাইম কত হলো? টোটাল ওয়েটিং টাইম হেয়ার 27, তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম হিয়ার, অ্যাভারেজ ওয়েটিং টাইম ইন দিস কেস অ্যাভারেজ ওয়েটিং টাইম বিকাম 27 ডিভাইডেড বাই 4, কত হবে? আরে অ্যাভারেজ ওয়েটিং টাইম 27 ডিভাইডেড বাই 4, 6.75, this is the average waiting time। আর আগে ওয়েটিং টাইম কত ছিল? অ্যাভারেজ ওয়েটিং টাইম 15.75। তার মানে দেখো অপারেটিং সিস্টেম এই চারটে জবকে জাস্ট তার সিকোয়েন্স চেঞ্জ করে যদি এক্সিকিউট করে, তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম কত কমে গেল, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এইভাবেই, তার মানে নাও ইন দিস কেস উই ক্যান সে দ্য সিপিইউ টাইম ইজ বেটার ইউটিলাইজড দেন দ্য প্রিভিয়াস কেস। সো দিস ওয়ে দ্য সিপিইউ ক্যান ম্যানেজ দ্য সিপিইউ টাইম in better way through the different, so that's why there are the different scheduling algorithms or logic. So here what happens here, just look at here the sequence. If you look at the sequence of the job, then you can say the operating system schedule the job first that has the minimum execution time। তাহলে দেখো এই জব 4 এর দেখো এক্সিকিউশন টাইম 3, তারপরে কত 5, তারপরে 8, তারপরে 15। তার মানে জবগুলোকে কীভাবে সাজানো হয়েছে? সাজানো হয়েছে শর্টেস্ট জব ফার্স্ট, যার এক্সিকিউশন টাইম কম তাকে আগে রাখা হয়েছে, দ্যাট ইজ কল দ্য শর্টেস্ট জব ফার্স্ট। সো দিস টাইপ অফ শিডিউলিং কল শর্টেস্ট জব ফার্স্ট, SJF। তাহলে প্রিভিয়াস শিডিউলিংয়ের নাম কী ছিল? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, FCFS, and this is the shortest job first, that's mean SJ